যদি বুকে বা পিঠে ব্যথা হয়, কোথায় বললাম ভাই? বুকে পিঠে। এই ব্যথা দেখা যাচ্ছে যে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, বারবার ওষুধ খাচ্ছেন, বুকের ব্যথা বা পিঠের ব্যথা। তো এই সূরা আলাম নাসরা 21 বার পড়ে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা পানি দিয়ে ভালো করে ঘোলায় আপনি যদি বুকে অথবা পিঠে মালিশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যথাটা লাঘব করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান বিভিন্ন প্রতিকূলতা ও কর্মব্যস্ত হতে মুক্ত করে আল্লাহর হুকুম পালনার্থে পবিত্র জুমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সমস্যাতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা। সূরার নাম হলো আলাম নাসরাহ। সূরার নাম কি? আলাম নাসরাহ। এই সূরা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এটি পবিত্র কোরআনুল কারীমের যে সূরার ধারাবাহিকতা রয়েছে এর মধ্যে ৯৪ নম্বর সূরা। সূরায় রুকু আছে একটি, আয়াত আছে ৮টি। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন ৩টা বিষয় আলোকপাত করেছেন। প্রথম 4টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। মাঝখানে 2টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, আর শেষের 2টা আয়াতে নবীকে কিছু নির্দেশ দিয়েছেন। তো এই সূরাটা এমন একটি সূরা, আপনি যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত হন, অন্তরে পেরেশান যাচ্ছে না, মনে বড় খুব দুঃখ, তাহলে আপনি এই সূরাটা তিলাওয়াত করতে থাকবেন এবং এই সূরার অর্থ প্রতি যদি লক্ষ্য রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতে যাচ্ছেন, এখন এই ব্যবসায় যে মালগুলো কিনেছেন, এই মালগুলো কেনার পরে আপনি যদি এই সূরা আলাম নাসরাহ এটা তেলাওয়াত করার পরে আপনি কিছুতে পড়ে অথবা কোনো পানিতে পড়ে ওখানে যদি ছিটিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আছে যে আপনি বারবার হতাশ হয়ে যাচ্ছেন, বারবার সমস্যায় পড়তেছেন, বারবার বিপদে পড়তেছেন, এই আলাম নাসরাহ আপনি যদি 21 বার পড়েন, 21 বার যদি আলাম নাসরাহ সূরা পড়েন, পড়ে যদি নির্দিষ্ট সময়ে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্জনে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সকল প্রকার পেরেশানি দূর করে দিয়ে আপনাকে একটা সহজ পথের ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হলো যদি বুকে বা পিঠে ব্যথা হয়, কোথায় বললাম ভাই? বুকে পিঠে। এই ব্যথা দেখা যাচ্ছে যে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, বারবার ওষুধ খাচ্ছেন, বুকের ব্যথা বা পিঠের ব্যথা। তো এই সূরা আলাম নাসরা 21 বার পড়ে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা পানি দিয়ে ভালো করে ঘোলায় আপনি যদি বুকে অথবা পিঠে মালিশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যথাটা লাঘব করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এছাড়া এই সূরাটা বিশেষ করে আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজ করতে গিয়ে হতাশ হয়ে যায়, বিভিন্ন চিন্তায় মগ্ন হয়ে যায়, চিন্তা করি যে না আমি আর পারবো না। আল্লাহ বলতেছেন, শোনো, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয় প্রত্যেক কষ্টের পরেই সুখ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় প্রত্যেকটা চেষ্টার পরেই সফলতা রয়েছে। আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। আপনি যদি কাজ করতে থাকেন, এক সময় আপনি সফল হবেন। তো আমরা ইনশাআল্লাহ সূরাটাই প্রথমেই বললাম যে এই সূরার মধ্যে
তিনটা বিষয় আলোচনা করেছে। প্রথম চারটা আয়াতে আল্লাহ নবীর প্রতি আল্লাহর দেওয়া কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। কেন করেছেন? আমরা অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ একটা কাজ করতে যে যখন দেখা যাচ্ছে আর পারছে না, তখন তাকে আমরা সান্ত্বনা দিয়ে অমুক 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 জিনিসটা আমি দিয়েছি, আমি তোমার পিছনে আছি, মানে আমি তোমার পিছনে আছি, তাও বিশ্বাস করছে না। তখন কি বলে যে তুমি যে ওই জায়গায় বিপদে পড়ছিলে আমি এটা দিছি না, তুমি অমুক জায়গায় ওইটা চাইছিলে আমি দিছি না, অতএব তোমার চিন্তা নাই, তুমি করতে থাকো, আমি তোমাকে পিছন থেকে সহযোগিতা করব। তো ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন এক গুরু দায়িত্ব দিলেন, সেটা কিসের দায়িত্ব? নবুয়তের দায়িত্ব। তো এই নবুয়তের দায়িত্ব পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, কি করবেন? তো আল্লাহ পাক তখন নবীকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেন নাই? আমি কি আপনার বক্ষটাকে বিশাল সম্প্রসারিত করে দেই নাই? এখানে বক্ষ সম্প্রসারিত করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে, তাওহীদ দিয়ে, নবুয়ত দিয়ে, কোরআনের নূর দিয়ে নবীর অন্তরটাকে আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর অন্তরটাকে করে দিয়েছেন বিশাল মস্ত বড়। নবীর অন্তরটা কত বড়? আমাদের অন্তরের মতন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণা, এই সব কিছু আল্লাহ পাক নবীকে 3 বার ওপেন সার্জারি করেছেন, 3 বার তার ছিনা চাক করেছেন। পুরা এই গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরা শরীরকে 3 বার ফাড়ছেন, ফেরে অন্তরের মধ্যে থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, লোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ সব দূর করে দিয়ে আমার নবীকে করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন উদার? আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা মসজিদে নববীর কিছু দূরে আর কি, কিছুটা দূরে। তো হঠাৎ করে একজন ইহুদি এসে মসজিদের মধ্যে উট তুলে দিছে। উট তুলে দিয়া ও করছে কি, মসজিদের একদম মাঝখানে আইসা প্রসাব করা শুরু করছে। তো মসজিদের মধ্যে প্রসাব করলে, এখানে যে আমাদের এই কেন্দ্র মসজিদে একজন আইসা যদি মাঝখানে প্রসাব করে, এখানকার কোনো হিন্দু আপনারা কি তাকে খাতির করবেন? ও তো প্রসাব করতে করতে দেখা যাচ্ছে মরে যাবে, কথা তাই না? ঠিক কিনা? তো যখন মসজিদে প্রসাব করছেন, আবু বকর ওমর রাগ করে, রাগের গড়গড় করছে, মারতে যাচ্ছে। নবী বললেন, আবু বকর দাঁড়াও, পরে প্রসাব করতে দাও। তো প্রসাব যখন হয়ে গেল, আমার ভাইরা, আল্লাহ নবী তখন তার কাছে গিয়ে বলছেন, ভাই আপনি এখানে প্রসাব করলেন, এটা তো আমাদের ইবাদতগাহ, এখানে তো আমরা ইবাদত করি, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি। তুমি এই জায়গায় পেশাব করলে, এটা তো পেশাবের জায়গা না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার তো লোকটা আশ্চর্য হয়ে গেছে, কয় তোমার ইবাদতগাহ, আমি তোমার এখানে পেশাব করছি, তুমি আমার কিছুই বললে না। কয় তুমি হয়তো বা জানো না, এই জন্য আমি কিছু বলি নাই। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উদার মনোভাব, এটা দেখার সাথে সাথে লোকটা সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরপরে আল্লাহ নবীর আরেকটা ঘটনা আমি আপনাদেরকে পেশ করি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে শুয়েছিলেন। হঠাৎ করে নবীজির একজন দুশমন আল্লাহ নবীর কাছে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে বসে গলার সাথে তরবারি লাগাই দেয়া বলছে, হে মুহাম্মদ, বলো তোমাকে কে বাঁচাবে? আল্লাহ নবী নির্ভয় বললেন, আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বাঁচাবে, এই কথা বলার সাথে সাথে লোকটার অন্তরে এমন একটা ভয়ের সঞ্চার হলো, কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। তরবারি যখন পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা উঠাইলেন। এবার ওই কাফেরকে ধরাশায়ী করে বললেন, তোমারে কে বাঁচাবে? ওই লোকটা তো কাফের, ও আর কার কি বলবে? ও চুপ করে বসে আছে, আর থরথর করে কাঁপছে ভয়ে, যে আমি এবার শেষ। আল্লাহ নবী তারে মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনারা বলেন তো, আমাদের সাথে যদি এমন আচরণ হতো, আমরা কি কেউ মাফ করে দিতাম?
তুই আমারে মারতে আইছিলি, তোর 14 গোছে ঠিক করে নিয়ে আগে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সে কথাটাই বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি তো আপনার বক্ষকে সুপ্রতিষ্ঠিত, সুপ্রসন্ন করে দিয়েছি, সুপ্রসারিত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে বিশাল প্রশস্ত করে দেই নাই? ওয়াদানা আনকা উসরাক, আর আমি নামিয়ে দিয়েছি আপনার থেকে আপনার বোঝা। এই বোঝা বলতে দুটা বোঝা, একটা হলো চিন্তার বোঝা, আর একটা হলো গুনার বোঝা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী সামান্যতম গুনাহ করেন নাই। সমস্ত নবীরা হলো নিষ্পাপ, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পৃথিবীর সমস্ত মুসলমানে বিশ্বাস করে পৃথিবীর কোন নবী গুনাহ করে নাই। আরেকটা কথা হচ্ছে এই বুজরাগম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার চিন্তা থেকে দূর করেছেন। তো নবী কিসের চিন্তা করতেন? নবীর একটাই চিন্তা হলো উম্মতের চিন্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের চিন্তা? উম্মতের চিন্তা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, বাবা আদম থেকে শুরু করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে দোয়া দিয়েছেন যে তুমি এই দোয়াটা করলে আমি কবুল করব। সমস্ত নবীরা ওই দোয়াগুলো দুনিয়ায় করে ফেলেছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা এখনো করে নাই। কেন করে নাই? আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, শোনো, আল্লাহ আমাকে একটা দোয়া করার অনুমতি দিয়েছে যে তুমি দোয়া করলে আমি কবুল করব, কিন্তু আমি এই দোয়াটা এখনো করি নাই। আমি এটা করব কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার উম্মত জাহান্নামে না যায়। এই ছিল নবীর চিন্তা। নবীর চিন্তা কি? নবীর চিন্তা হলো নবীর চোখের সামনে জীবন্ত ছোট্ট ছোট্ট কন্যা শিশুদেরকে জীবন্ত দাফন করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জীবন্ত পতিত কন্যা সন্তানগুলোকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে? আমার নবীর চোখের সামনে কন্যা সন্তান হয়েছে বলে মেয়েটাকে জঙ্গলে নিয়ে পাহাড়ের অদূরে গিয়ে গর্ত করে জীবন্ত দাফন করে দিয়েছেন। নবীর চিন্তা এই জাহিলি সমাজকে কিভাবে বাঁচানো যায়। নবীর চিন্তা, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষ মাথা নত করবে আল্লাহর কাছে, অথচ সেই আল্লাহর কাছে মাথা নত তো করেই না, বরং আল্লাহর ঘরে তারা 365টা মূর্তি রেখে দিয়েছে। কাবা শরীফে মূর্তি ছিল কয়টা? কথা বলেন, কয়টা? 360টা মূর্তি ছিল। এবার মোড়ে মোড়ে এখানে ওখানে তো মূর্তির অভাব নাই ভাই। আমাদের বাংলাদেশে একসময় খুব মূর্তি ছিল, কিন্তু এখন ইদানিং মূর্তি খুব কম দেখা যায়। আমাদের বন্ধু রাষ্ট্র যেটা, এই রাষ্ট্রের অলিতে গলিতে গেলেই খালি মূর্তি, খালি মূর্তি। আর যেখানে বট গাছ আছে একটা ডালও বাদ নাই। কথা বুঝতে পারছেন? ডাল আছে তো মূর্তি আছে। তো এক জায়গায় আমি দেখলাম মূর্তি ফেলি রাখতেছে, দেবতার মুখের উপরে মানুষ পায়খানা করে দিয়েছে। তা আমি আবার আর কি করে, আমার সাথে এক মুসলিম ছিল, বললাম, ভাই দেবতার তো মুখের উপর পায়খানা করছে, এই মানুষগুলো কি কোনো হুঁশ বুদ্ধি হলো না? আর দেবতা কিছু করতেও পারলো না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার তো এইরকম পাথরের মূর্তির কাছে মানুষ মাথা নত করে। নবী চিন্তায় আছেন এই মানুষগুলো মাথা নত করার দরকার ছিল আল্লাহর কাছে, কেন তারা এই মূর্তির কাছে মাথা নত করে? এই চিন্তা নবীকে কুরে কুরে খাচ্ছে। এরপরে আমার নবীকে যখন নবুয়তের দাওয়াত দেওয়া হলো, নবী তখন একা গোটা মক্কার মধ্যে। যখন নবীকে নবুয়তের দাওয়াত দেওয়া হয়েছে, নবীর পাশে কেউ আছে? কথা বলেন, কেউ নাই, নবী একা। আমার নবী চিন্তায় বিভোর হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, ওয়াদানা আনকা উজরাক, ও নবী আপনি কি চিন্তা করছেন? আপনার চিন্তা আমি দূর করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী এই সমস্ত চিন্তা করছেন, এমত অবস্থায় কোরআনের নূর দিলেন, কোরআনের আলোয় আলোকিত করে দিয়ে নবীর এই চিন্তা দূর করে দিলেন। আমার নবীকে বলে দিলেন, নবী গো, আপনি নবুয়তের দাওয়াত দিতে থাকেন, মানুষকে হেদায়েতের পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ানকাযা যাহরাক, ও নবী
যেই দায়িত্বের বোঝা, যেই চিন্তাগুলো আপনার পিঠ ভেঙে দিচ্ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম খাদিজাকে মুসলমানের ইসলামের ছায়াতলে নিয়ে আসলাম। এরপরে মক্কার সবচেয়ে ধনী মানুষটা হযরত আবু বকর ইসলামের পথে আসলো, এরপরে উসমান আসলো, এরপরে ওমর আসলো, মক্কার সবচেয়ে প্রভাবশালী মানুষটা। এভাবে করে আস্তে আস্তে আমি আপনাকে সকল প্রকার টেনশন থেকে দূরে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ও নবী, আমি আপনি ছিলেন বড় চিন্তিত যে আপনি একা ইসলামে দাওয়াত দিবেন, এই মক্কার মানুষ এমনি আপনাকে সহ্য করতে পারেন না, কারণ আপনি সবসময় ন্যায়ের কথা বলেন। দেখবেন যারা ন্যায়ের কথা বলে সমাজে তাকে সবাই ভালো বলে, কথা কয় না। এখন আপনি বাবা খাবেন, এখন এই দেখা যাচ্ছে সমাজের এক লোক খালি টুক করে ফোন করে বলে দিল ওখানে বাবা খাচ্ছে, বলে তো বাবা খাওয়ালারা ওই লোকটা পছন্দ করবে? কথা করছে না কেন? করবে? কোথাও আপনি শুকনো খাইবেন, কোথাও আপনি সবজি খাইবেন, এক জায়গায় কলকি বানায়া কেবল টান মারছেন, হঠাৎ করে গ্রামের একটা লোক পুলিশকে ফোন করেছে, আইসে আপনাদের ওই কলকি আর খাওয়া হলো না, পরে যখন জানতে পারবেন অমুকে ফোন করেছিল, পছন্দ করবেন নাকি? কথা কয় না, কথা কয় না। কিন্তু লোকটা কি খারাপ কাজ করছে? ভালো কাজ করছে না? আপনাকে নেশা থেকে মুক্ত রাখতে চাচ্ছে। আরে নেশাতে কত খারাপ! যেই পরিবারে একটা নেশাখোর আছে ওই পরিবারটাই জানে যে নেশাখোর কি জিনিস, আল্লাহর কি বড় গজব। কত পরিবার দেখেছি একটা নেশাখোর সন্তানের জন্য গোটা পরিবারটাই নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন না, আজ থেকে কয়েক বছর আগে ঐশী রহমানের নাম শুনছেন না? নেশাখোর একটা মেয়ে, নেশার টাকা দেয় নাই, পুলিশের বড় অফিসার ছিল, তার মা এবং তার বাবা দুইজনকে জবাই করছে। কিসের কারণে? নেশার কারণে। এখনো দেখবেন আপনাদের বাজারের আশেপাশে এখানে ওখানে দেখা যায় বাপকে ধরে মারতেছে। কি হয়? ছেলে নেশাখোর। এখন এই নেশাখোরের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিলে বলেন তো এই নেশাখোররা কি রাগ করবে না? আরে আমি এখানে ওয়াজ করি নেশার বিরুদ্ধে, আমাকে বাইরে যাই বলে এই হুজুর সুবিধার না, তারতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মক্কার মানুষকে বললেন, ও মানুষেরা, ওই লাত, উজ্জা, মানাত, হুবলের কাছে কেন মাথা নত করো? ওরা তো তোমরা নিজেরাই বানাও, তোমাদের বানানো মাবুদের কাছে কেন তোমরা উপাসনা করছো? ওরা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। পারে নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, খুব ভালো করে কথাগুলো শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে বলল, তোমরা এই সমস্ত দেবতাগুলো নিজেরাই বানাও, আবার তার কাছে মাথা নত করো, তার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, অথচ তার সামনে যদি একটা মশা বসে বা মাছি বসে, তোমরা তাদেরকে বিভিন্ন প্রসাদ দাও, ওই প্রসাদ গুলো মাছি খেয়ে নেয়, মাছিকে তারা তো ক্ষমতা নাই, তার মাছি তাড়ানোর মতন ক্ষমতা তার নাই, তারপরও তোমরা তার কাছে কেন তোমরা মাথা নত করো? তার কাছে কেন তোমাদের প্রয়োজনের কথাগুলো বলো? ওরা বলে ইব্রাহিম পাগল হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, অনেক ভাবে বুঝাইলেন, বুঝলো না। এক পর্যায়ে যখন তাদের উৎসবের দিন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, চলো আমাদের উৎসবের দিনে আমরা যাই। নবীরা আগেই বলেছি কোন প্রকার গুনাহ তারা করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি অর্থাৎ মন্দিরের মধ্যে ঢুকলেন। কিসের মধ্যে ঢুকলেন? মন্দিরের মধ্যে। যাই দেখছে বাবা, এক একটা চেয়ে এক একটা বড় দেবতা। প্রত্যেকটা দেবতার সামনে প্রসাদ রাখা আছে। ও প্রসাদ ধরে বলছে খায় না, কথাও কয় না। একটা কোরাল নিচে মারছে, মারার পরে কোনোর হাত ভেঙে দিয়েছে, কোনোর মাথা ভেঙে দিয়েছে, কোনোর মাজা ভেঙে দিয়েছে। মাজা টাজা ভাঙ্গি দেওয়ার পরে সব কটা ভাঙ্গা শেষ। সবচেয়ে বড় মূর্তি ওর কাঁধের উপর কোরালটা রেখে চলে গেছে। এইবার উৎসব করার পরে আবার মন্দিরে আইসি দেখছে দেবতাদের অবস্থা খারাপ, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাজা নাই। লোকেরা বললো, এই কাজ করলো কি আমাদের দেবতাদের সাথে এই অসম্মান? একজন বলল, ইব্রাহিম নামে একটা যুবক আছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওই যুবকের এই কাম। ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম, তুই এই কাজ করছো?
কয় না আমি করবো কেন, ওই যে বড়টা করছে, দেখো কোরাল যেখানে, যার কাঁধে কোরাল আছে ওই করছে। লোকেরা বলছে ও কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাচ্ছে, সে যদি মূর্তি না ভাঙতে পারে তাহলে তোমাদের উপকার করবে কেমনে? কথা বুঝতে পারছেন? তারা সবাই মাথা নিচু করে ফেললো, কোনো জবাব দিতে পারলো না। তখন তারা বললো এটা তো আমাদের বাপ দাদার ধর্ম, আমরা করে আসছি, তুমি বাধা দেবা কেন? কয় তোমরা এতদিন করে আসছো, যে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারেন, তারা ডাকবা কেন? বরং আমি যেই পথে ডাকি ওই যে পথে আসো, দেখবে তোমার সব কথা আল্লাহ পাক শুনবে। বুঝতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলায় জাতির লোকেরা তাকে কি খুব ভালোবাসছিল? বরং কি করলো? তারে জ্বালাও, হত্যা করো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, জীবন্ত তারে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় নীতির কথা বলেন। মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা অন্যায়ভাবে সমাজ পরিচালনা করে, ওরা তো এমনি দেখতে পারে না। এরপরে নবী যখন ইসলামের দাওয়াত দিল এবং মক্কার এই যে নিজেদের তৈরি করা দেবতার কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে থাকলো যে এগুলো কিছু করতে পারে না, গোটা মক্কা নবীর বিরুদ্ধে আমার নবী একা ইসলামের দাওয়াত দিবেন। নবী ভয় পাচ্ছেন, চিন্তিত হচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ও নবী, ওয়াদানা আনকা উসরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি আপনার থেকে আপনার বোঝা সরিয়ে দিচ্ছি, আর আপনার পিঠকে ভেঙে দিচ্ছে। শুনেন, আমি আপনাকে আবু বকর, ওমর, উসমান, আলীর মাধ্যমে সেই টেনশন দূর করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় গিয়েছেন। আবার আল্লাহ পাক কি গেছেন? মক্কা তার হাতে তুলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আবার মদিনার প্রেসিডেন্ট বানাইলেন। এরপরে তিনি যখন ওফাত হয়ে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে, ইসলামের শাসন ভারে চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাই, কত বাজে? 10 বাজে, আর 3 মিনিট আছে না? আচ্ছা, এরপর আল্লাহ পাক বলছেন, অরফা'না লাকা যিকরা, হে নবী, আমি আপনার সম্মানকে করেছি আকাশচুম্বী। আপনার সম্মান বিশাল। কেন এই কথা বললেন? এই জন্যই বললেন, আমাদের সমাজে দেখবেন যে সমস্ত লোকজনের ছেলেপিলি হয় না, বিশেষ করে কোনো মহিলার যদি বাচ্চা টাচ্চা না হয়, আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, পাশের মহিলা তার কোলে কোনো ছেলে দিচ্ছে না। আছে নাকি আপনার এলাকায়? এই কয়েকদিন আগে আমার কাছে একজন আসছে, বাচ্চা টাচ্চা হয় না, আমার কাছে তদবির নিতে গেছে। দিয়ে ওই মহিলা আমাকে বলছে, হুজুর, আমার বাচ্চা হয় না বলে, এলাকায় বাচ্চা হলে ওই বাচ্চা কোলে নিতে গেলে দিতে চায় না। কয় তুই কুজাইতি লোক, নাউজুবিল্লাহ জোরে কন। এটা বড় কুসংস্কার, এমন কাজ করবেন না। কারণ বাচ্চা দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র দেয়, মেয়ে দেয়, আর যাকে ইচ্ছা কিচ্ছু দেয় না। এই কাজ করবেন না, এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ, আর ইসলামে সম্পূর্ণ নাজায়েজ কাজ। সন্তান যদি কারো দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে নবী রাসূলদের, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল কত বছর বয়সে? 108 বছর বয়সে। কত বছর? 108 বছর বয়সে। তো এতদিন নবী যদি নিজে ক্ষমতা থাকতো, তো নবীর বাচ্চা হইতো না? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনারা জানেন, শুধু কন্যা সন্তানগুলো জীবিত ছিলেন, আর পুত্র সন্তান 3টা হয়েছিল। কয়টা? ইব্রাহিম, আবুল কাসেম, আর একটার নাম ছিল আব্দুল্লাহ, বা সম্ভবত তহের মনে হয়, তহের। যাই হোক, আমার বিশ্বাসের নামটা ভুল নাই, এই মনে নেই। তাহলে রসুলের পুত্র সন্তান হয়েছে কয়টা? 3টা। কিন্তু 3টা সন্তানই শৈশবে মারা গেছে, ছোট বয়সে মারা গেছে। কেন মারা গেছে? বিশাল বড় তাফসীর, এখন সময় নেই। তো বাচ্চাগুলো যখন মারা গেল, আপনারা জানেন যে বংশের ধারাবাহিকতা থাকে কিসের? ছেলেদের মাধ্যমে না। ছেলে যদি, মেয়েদের তো আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবেন, কিন্তু ছেলের থেকে ছেলে এরকম বংশের ধারাবাহিকতা হয়, ঠিক না? আমি মারা যাবো, আমার ছেলে হয়েছে, ওখান থেকে আমার নাতিপুতি হবে, এইভাবে আস্তে আস্তে কি বংশটা থেকে যাবে। তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর 3টা পুত্র সন্তান যখন মারা গেল, মক্কার লোকেরা বলল, এ মুহাম্মদের কথা বাদ দাও, এই লোকটার কোনো সন্তান নাই, কোনো পুত্র সন্তান নাই, এই লোকটা মরে গেলে তার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। তো নবী যখন এই কথাটা শুনলেন, খুব কষ্ট পেলেন। আরে আমার নাম থাকবে না, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, অরফা'না লাকা যিকরা,
নবী আপনি টেনশন করছেন কি জন্য? আমি আপনার নামকে সমুন্নত করে দিলাম। আজ আবু জাহেল, উতবা, সাইবা ওরা ওদের বংশের গৌরব দেখায়, ওদের সন্তান আছে 10টা 20টা করে, ওরা মনে করছে ওদের নাম বিশাল থাকবে। না, ওদের নামটা পৃথিবীতে থাকবে না, আপনার নাম থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নাম প্রচারিত করলেন? আল্লাহ বললেন, ও নবী আপনি কি চিন্তা করছেন? আমার নাম রাখলাম রব্বুল আলামিন, আপনার নাম রেখে দিলাম রহমতুল লিল আলামিন। আমার নাম যেখানে উচ্চারিত হবে আপনার নাম উচ্চারিত হবে। আযানে আমার নাম আছে, আপনার নামও আছে। ইকামতে আমার নাম আছে, আপনার নামও আছে। নামাজ যখন আপনার উম্মতরা পড়বে সেখানেও আপনার নাম আছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার নবীর নাম আছে কি নাই? পৃথিবীতে যখন আযান শুরু হয় পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটা সেকেন্ডেই, প্রতিটা মিনিটেই একবার করে আমার আল্লাহর নাম উচ্চারিত হয়, একবার করে আমার নবীর নাম উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। ইংল্যান্ড একটি অমুসলিম রাষ্ট্র, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আবু জাহেলের নাম কি একটাও আছে? আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে 1 লাখ টাকা দিব, আপনার ছেলে হয়েছে আবু জাহেল, রাখবেন? এমনকি আমাদের হিন্দু ভাইরা যারা মুসলমান না, তাকেও যদি ভাই তুই তো হিন্দু মানুষ, তুই তোর বা ছেলের নাম আবু জাহেল রাখতো, কি রাখবে? আল্লাহ বলছেন রফানা লাকা যিকরাক, ও নবী আপনার নামকে আমি সমুন্নত করেছি, আপনার নামকে আমি আকাশচুম্বী করে দিয়েছি, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে আপনার নাম উচ্চারিত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ছিল নবীকে দেওয়া 4টা নিয়ামত। পরের 2টা আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, নবী আপনি কি মনে করছেন এখন এই মক্কার মানুষ আপনার বিরোধিতা করছে, আপনাকে বলছে আপনি নির্বংশ, আপনার কোনো নাম থাকবে না, আপনাকে কষ্ট দিচ্ছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, এই সময়টা সব সময় থাকবে না, একদিন এই মক্কার মালিক আপনি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই কি রয়েছে? সুখ রয়েছে। নিশ্চয় কষ্টের পরেই সুখ রয়েছে। আজকে আপনি হতাশ, আজকে আপনি যা করতে যাচ্ছেন খালি আপনার ডিমোশন হচ্ছে, বারবার আপনি হুচুট খাচ্ছেন, আপনি উঠে দাঁড়ান, চেষ্টা করেন, একদিন আপনি সফল হবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মাআল উসরি ইউসরা। এরপরে নবীকে বললেন, ও নবী যাই হোক, সর্বশেষ আমার উপদেশ, ফাইদা ফারাগদা ফাংসাব, অতএব আপনি এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যখন আপনি মুক্ত হবেন, যখন নবুয়তের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, আপনি রাতের গভীরে ঘুমিয়ে যাবেন না, আপনি ওই রাতে প্রচুর পরিমাণে কষ্ট করুন, প্রচুর পরিশ্রম করুন। ওয়াইলা রব্বিকা ফারগাব, আপনি একান্তে আপনার রবের ইবাদত করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যত বিপদে আসুক ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে, এবং যখনই সময় পায় ডাকবেন কারে? আল্লাহকে। আল্লাহ পাককে যদি আপনি স্মরণ রাখতে পারেন আর আপনি আপনার নীতির উপর যদি অটল থাকতে পারেন, আল্লাহ আপনাকে ব্যর্থ করবেন না, আপনাকে সফলতার মুখ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত, এই সূরাটাকে পড়ে আমরা যখনই কখনো কোনো বিপদে পড়ে যাব, অবশ্যই আমরা এই সূরাটা শরণাপন্ন হব, এই সূরাটা নিয়ে আলোচনা করতে থাকবো, চিন্তা করতে থাকবো, দেখবেন যে আপনি সফলতার সর্বশিখরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।